আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে, থোর পোস্ত। দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে। আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন থোর পোস্ত রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। থোর পোস্ত করার জন্য সবার প্রথম থোর এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা পেরেছি কেটে নিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরেও দেখবেন আরও ছোট ছোট এরকম হয়ে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর 1 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলে মাখানো আরও সহজ হয়ে যাবে। দেখুন এইরকম করে মাখিয়ে নিয়েছি আর কতটা জল বেরিয়েছে। আর এই জলটাও আমি পুরোটাই রান্নার কাজে ব্যবহার করব, ফেলে দেব না, কারণ জলটা খুব ভিটামিন, সেই জন্য আয়রন আছে থোরে। চলুন এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব আগে। এবারে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাও একটু ভেজে নিলাম। আদা বাটা দিলাম। কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। 3 চামচ পোস্ত দিয়ে দিলাম আর মশলা জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নেব একটু। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই কিন্তু কাঁচা লঙ্কা দেবেন। এবারে থোর যেটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই সমস্ত থোর এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ মাখানোর সময় অল্প একটু হলুদ দেওয়া ছিল, সেই জন্য আরও একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে হলুদটা খুব ভালো করে মিক্স করে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। কিছুক্ষণ পর পর এইভাবে ঢাকা খুলে ভালো করে নেড়ে রান্নাটা তৈরি করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর ঢাকা দেব না। ঢাকা না দিয়ে থোরটা এবার রেডি করে নেব। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে দিয়েছি। থোড়ে যে জলটা ছিল সেই জলটা একটু শুকিয়ে নিতে হবে। এবারে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে দেখবেন এরকম সুন্দর একটা মাখা মাখা তৈরি হয়ে যাবে আর সাইড থেকেও তেল ছেড়ে দেবে। তখন বুঝবেন আমার থোর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। আমার একদম রেডি হয়ে গেছে থোর পোস্ত। দারুণ লাগবে খেতে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন গরম ভাতের সাথে, বেশ ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।